25 সালের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের জন্য এটা থ্রেড স্বরূপ আসবে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রেখে দিতেছি 2024-25 সালের জন্য অনেক বোর্ডের এটা আসার সম্ভাবনা আছে, না আসলে 26 সালে অবশ্যই আসবে। তোমাদের বলবে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে কোন অ্যাডারের সাহায্যে খুব ভালো যোগের কাজ করা যায় বা যোগের জন্য কোন অ্যাডার বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউ 2025 সালে 100% আসবে। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব আইসিটির 3.2 থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে একটি প্রশ্ন নিয়ে, যেটা ছিল ওই 2024 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি তার আগের বছরে বা পূর্ববর্তী কোনো বছরে রিপিট হয় নাই। প্রথমবার 2024 সালে ময়মনসিংহ বোর্ডে এই কোশ্চেনটা আসছে। তো 25 এবং 26 এর জন্য ঢাকা বোর্ডের স্টুডেন্টদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য বোর্ডের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি খেয়াল করি যে এখানে যে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকের মধ্যে আমাদের মূলত A1, A2 এবং A3 তিনটা ডিভাইস মিলে একটা সার্কিট ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমাদের A1, A2 এবং A3 কয়েকটা অ্যাডার সম্মিলিত একটা সার্কিট তৈরি করা হয়েছে, যেখানে আমাদের 3 নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেট দ্বারা। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের A1 যে ডিভাইসটা আছে, এই A1 ডিভাইস আমরা যদি ভালো করে খেয়াল করি, এই ডিভাইসের মধ্যে মূলত আমাদের একটা দুইটা ইনপুট দেওয়া আছে এবং আউটপুট আছে কয়টা, একটা দুইটা, অর্থাৎ দুইটা ইনপুট দেওয়া আছে এবং দুইটা আউটপুট দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি অ্যাডারের ক্ষেত্রে বা সার্কিটের ক্ষেত্রে মূলত দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট পাওয়া যায় কোন জায়গাগুলোতে, মূলত হাফ অ্যাডারের ক্ষেত্রে। হাফ অ্যাডার আমরা জানি যে যার সাহায্যে বাইনারি দুই বিটের যোগফল এবং ক্যারি বিট, অর্থাৎ বাইনারি দুইটা বিট ইনপুট করা হবে, আউটপুট হিসেবে কি পাওয়া যাবে, একটা যোগফল এবং একটা ক্যারি বিট পাওয়া যাবে। এটাকে কি বলা হচ্ছে মূলত আমাদের হাফ অ্যাডার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলছে এই যে A1 যেটাকে আমরা পেলাম হাফ অ্যাডার, অর্থাৎ এই যে হাফ অ্যাডার, এই হাফ অ্যাডারকে কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর গেট দিয়ে। তো আমরা যদি প্রথমে এই গ নাম্বার কোশ্চেনটা সলভের জন্য খেয়াল করি, গ নাম্বার কোশ্চেনটা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বলছে A1, তার মানে আমরা জানি A1 যেটা হচ্ছে কোন গেট, একটা হচ্ছে মূলত হাফ অ্যাডার। এখন যদি আমরা খেয়াল যদি করি যে হাফ অ্যাডারের মধ্যে মূলত আমরা ইনপুট করতে পারি কয়টা, দুই বা ততোধিক, অর্থাৎ আমরা এখানে A ও B ইনপুট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আউটপুট পাই কি কি, সেই A আর B অর্থাৎ বাইনারি দুই বিট এদের যোগফল পাবো S এবং একটা ক্যারি পাবো C, এই দুইটা ভ্যালু পাবো। যেখানে আমরা যদি খেয়াল করি এই যে S, এই S সমান আমরা কত লিখতে পারি, A এক্সক্লুসিভ B। যদি তোমরা হাফ অ্যাডারটা ভালোভাবে খেয়াল করে দেখো, হাফ অ্যাডারে A আর B ইনপুট করে আউটপুট কত পাওয়া যায়, A এক্সক্লুসিভ B। কেন A এক্সক্লুসিভ B পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, রিজন কি, এই যাবতীয় বিষয়গুলো জানার জন্য আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে এই অনলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। যোগাযোগের সময় সীমিত, তোমরা দ্রুত এই কোর্সগুলোতে জয়েন করতে পারো। স্পেশালি 2025 সালের জন্য অধ্যায়ভিত্তিক যে কোর্সগুলো আছে এখানে জয়েন করতে পারো। 26 এর স্টুডেন্টদের জন্য তোমরা সামনে আরো সময় নিয়ে তোমাদের ফুল কোর্সগুলোতে জয়েন করতে পারো, মান্থলি প্যাকেজ কোর্সগুলোতে জয়েন করতে পারো। আমরা যদি খেয়াল করি এখানে সিসি মানে ক্যারি ছিল, আমাদের ক্যারি ভ্যালু কত ছিল, সি ইকুয়াল টু কত আছে আমাদের AB। এখন যদি খেয়াল করি এই জিনিসটাকে আমাদের কি দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছে, নর গেটের সাহায্যে। একটু পজ করো, কালি আছে এটাই কি রে ভাই, মার্কার দিয়ে কালি নেই, ভালো জ্বালা। কই জানি ছিলাম লাস্ট, ওকে। তাহলে সি ইকুয়াল টু আমরা কত পাইছি, AB। এবার যদি আমরা খেয়াল করি এই যে S এবং C এটাকে কি দিয়ে বাস্তবায়ন করতে বলা হয়েছে, নর গেটের সাহায্যে। তো এবার যদি আমরা খেয়াল করি, এখন নর গেটের মাধ্যমে আমরা জানি নর গেটে কি আছে, অর আছে যার কাজ হচ্ছে যোগ করা, এন্ড ফর নট আছে যার কাজ হচ্ছে পূরক করা। অর্থাৎ নর গেট যোগ করতে পারবে, পূরক করতে পারবে, তার দ্বারা কখনো এক্সক্লুসিভ করা পসিবল না। দ্যাটস এই এক্সক্লুসিভটাকে আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এক্সক্লুসিভকে পরিবর্তন করার জন্য আমরা প্রথমে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ কল্ড A বার B প্লাস A B বার। এবার যদি খেয়াল করি আমরা এই লজিকটাকে আমাদের কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নর। এখন নরের কাজ হচ্ছে যোগ এবং পূরক করা, সে যোগ করতে পারবে, পূরক করতে পারবে, বাট গুণ করতে পারে না। এই গুণটাকে আমরা পরিবর্তন করব। এই যে মাঝখানে যে আমাদের সম্পর্কগুলো আছে গুণের, এগুলোকে যদি পরিবর্তন করতে চাই আমরা কি নিয়ে আসতে পারি, এখানে ডাবল বার নিয়ে আসতে পারি। কারণ আমরা জানি যে ডি মর্গানস ল অনুযায়ী যদি কখনো কোনো একটা পদের উপর বার ভাঙা হয় তবে তার মধ্যবর্তী চিহ্নটা উল্টে যায়। তাহলে সেই ক্ষেত্রে এখানে নিয়ে আসতে পারি আমরা একটা ডাবল বার, এখানে নিয়ে আসতে পারি আমরা একটা ডাবল বার। এই ক্ষেত্রে আমরা যদি নিচের এটা ভেঙে দেই, ভেঙে দিলে কি আসবে, এখানে A বার এবং B আলাদা হবে। তাহলে সেই ক্ষেত্রে A বারের অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস, উপরের বার প্লাস। এখানে যদি আমরা ভেঙে দেই A B বার অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস, উপরের বার A হচ্ছে আমাদের উপরের বার। আমরা জানি A ডাবল বার সমান A প্লাস B বার, B বারের জায়গায় হোল বারের জায়গায় প্লাস, A বার প্লাস B ডাবল বারে B হোল বার। এখন অনেক স্টুডেন্টদের এখানে কনফিউশন থাকে যে স্যার আমরা সব সময় দেখি হোল বার দিতে হয় সম্পূর্ণটা, আপনি অর্ধেক অর্ধেক কেন দিলেন? এই অর্ধেক অর্ধেক জানার জন্য হলেও দ্রুত আমাদের অনলাইন কোর্সগুলোতে জয়েন করো। অফলাইন কোর্সেও সুযোগ বা সময় সীমিত, খেয়াল রাখবা। এবার যদি খেয়াল করি আমরা সি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের AB, মধ্যবর্তী সম্পর্ক গুণ আছে, যদি এটাকে পরিবর্তন করতে চাই তাহলে কি করতে পারবো, উপরে একটা ডাবল বার। এটাকে ভেঙে দিলে কি কি আলাদা হবে, A আর B অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে যাবে প্লাস, উপরের বার এ দিলাম উপরের বার। এখন এইটাকে আমাদের নর গেটের জন্য প্রিপেয়ার ডান। এখন যদি দেখি আমাদের ইনপুট হচ্ছে দুইটা, তো সেই ক্ষেত্রে আমরা স্ট্যাম্প ক্রিয়েট করলাম A এবং B, সরি মাঝখানে যেহেতু আমাদের পূরকের কাজও আছে, A এবং B।
এবার যদি দেখি এই এ এবং বি এর ঠিক এই ভ্যালুগুলোতে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে দুই জায়গাতে আমাদের কি আছে এই দুইজনের পূরক মান আছে এবং পূরকের জন্য আমরা কোন গেট জানি নট গেট বাট এখানে প্রশ্ন বলছে শুধুমাত্র নর গেট তার মানে আমাদের নরের মাধ্যমে পূরকের মানটা বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট করলাম নর গেট এবং এখানে ইনপুট হিসেবে দিলাম এ দুইবার আউটপুটে পাবো আমরা এ বার একই রকম নর গেট ইনপুট হিসেবে দিলাম বি দুইবার আউটপুট পাবো বি বার এবার যদি খেয়াল করি এই যে এ বার এবং বি বারটা আমরা পাইলাম এটার উপর ভিত্তি করে প্রথমে যদি এস এর ভ্যালু নির্ণয় করি a প্লাস বি হোল বার আছে তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট করলাম একটা নর গেট এটা কার জন্য ছিল এ এবং বি বারের তো এখানে আমরা ইনপুট করলাম এ আর কি আছে আমাদের বি বার তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো এ আর বি বার অর মানে হচ্ছে যোগ নট মানে হচ্ছে বার একই সাথে আমাদের যে দ্বিতীয় পদ আছে এ বার প্লাস বি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে একটা নর গেট ক্রিয়েট করতে পারি এই যে ক্রিয়েট করলাম আমরা নর গেট যেটা কার জন্য ক্রিয়েট করছি আমরা এ বার এবং বি এর জন্য এখন যদি আমরা খেয়াল করি এ হচ্ছে আমাদের এ বারের তার এ হচ্ছে আমাদের বি এর তার তাহলে আউটপুট কি আসবে এ বার আর কি আসবে বি অর মানে হচ্ছে যোগ আর নট মানে হচ্ছে বার এই হচ্ছে আমাদের দুইটা পদ এই হচ্ছে আমাদের দুইটা পদ বাট এখন যদি আমরা খেয়াল করি এই দুই পদের মধ্যে একটা সম্পর্ক কি আছে যোগ বাট আমাদের যোগের জন্য আমরা কি জানি অর গেট বাট এখানে অর গেট ইউজ করা পারমিশন না আমাকে প্রশ্ন বলছে শুধুমাত্র নর গেট তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ক্রিয়েট করতে পারি এখানে একটা নর গেট ক্রিয়েট করতে পারি যেখানে ইনপুট হিসেবে করলাম প্রথম পদ এবং দ্বিতীয় পদ তাহলে আউটপুটে কি পাবো প্রথম পদ a প্লাস বি হোল বার এবং দ্বিতীয় পদ a বার প্লাস বি হোল বার এখন আমরা যদি দেখি অর মানে হচ্ছে যোগ এবং নট মানে হচ্ছে বার এখন যদি খেয়াল করি এই দুই পদের মধ্যে একটা পার্থক্য সেটা হচ্ছে কি এখানে হোল বারটা নাই এখানে হোল বার আছে সেই ক্ষেত্রে আমরা কি ক্রিয়েট করতে পারি এখানে একটা নর গেট ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমরা এক ইনপুট দুইবার দিতে পারি কারণ আমরা জানি সিম্পল এই হচ্ছে যদি আমাদের নর গেট হয় এবং নর গেটের মধ্যে যদি আমরা a কে দুইবার ইনপুট করে দিলে আউটপুট পাওয়া যায় a আর a অর মানে যোগ ডিম মানে বার অর্থাৎ a আর a মিলে হয়ে যেতেছে a বার সেম আমি যদি একটা নর গেটের মধ্যেই যদি a বার কে দুইবার ইনপুট করে আউটপুট পাওয়া যাবে a বার অর মানে হচ্ছে যোগ নট মানে হচ্ছে বার সো a বার আর a বার মিলে একটা এবার উপরের হোল বার বারে বারে কাটলে থাকবে a অর্থাৎ কোন একটা নর গেটের মধ্যে যদি আমরা a বার কে দুইবার ইনপুট দিই তাহলে আউটপুটে কি হয় বারটা সরে যায় তাহলে সেম কনসেপ্টটা এই বার যুক্ত পদটাকে আমি নর গেটের মধ্যে দুইবার ইনপুট করছি সেই ক্ষেত্রে আউটপুটে কি হবে সম্পূর্ণ ভ্যালুটাই সেম থাকবে জাস্ট বারটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সরে যাবে a প্লাস বি হোল বার প্লাস a বার প্লাস বি হোল বার অর্থাৎ তুমি যদি এই টেকনিকটা মনে রাখতে পারো তাহলে সেই ক্ষেত্রে এখানে যে বিশাল বড় একটা সরল আছে এটা তোমার স্কিপ হয়ে যাবে খুব দ্রুত হবে তাহলে এই হচ্ছে আমাদের s এর ভ্যালু এবার কি বলছে c এর ভ্যালু সেম নর গেট দিয়ে তাহলে c এর ভ্যালু কত আছে ক্রিয়েট করলাম আমরা নর গেট এটা কার জন্য ছিল a বার আর b বারের জন্য তাহলে এটার মধ্যে আমরা ইনপুট হিসেবে দিলাম a বার এবং দ্বিতীয়টা দিলাম আমরা b বার তাহলে আউটপুট কি পাবো a বার b বার অর মানে হচ্ছে যোগ ডিম মানে হচ্ছে হোল বার তাহলে এই যে আমাদের 3 নম্বর প্রশ্নটা যে a1 যেটা ছিল কি হাফ অ্যাডার এবার প্রশ্ন বলা হয়েছিল হাফ অ্যাডার কে অনলি নর গেটের সাহায্যে বাস্তবায়ন তাহলে নর গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন তোমরা যদি জাস্ট এতটুকু লিখে দাও হয়ে যাবে ও এখানে আবার আমার মতো করে লিখো না এখানে বাংলা লেখার চেষ্টা করো যে a1 হচ্ছে হাফ অ্যাডার যেখানে হাফ অ্যাডারে a ও b ইনপুট করলে আউটপুট পায় s ও c খেয়াল রাখবে এগুলো তো এই হচ্ছে তোমাদের 3 নাম্বার আশা করি বুঝতে পারছো না বুঝলে ভিডিওটা রিক্যাপ করে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কোশ্চেনটা এবার যদি আমরা দেখি আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা সেটা আরো গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা প্রথমবার এই ঘ নাম্বার কোশ্চেনটা প্রথমবার 24 এর কোন একটা বোর্ডে আসলে এর আগের কোন বোর্ডে এই টাইপের কোশ্চেন আসেনি সেটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখো আমরা যদি দেখি এখানে আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে প্রথমে যদি আমরা খেয়াল করি এখানে 13 দেওয়া আছে ডেসিমেলে এখানে 15 দেওয়া আছে ডেসিমেলে সংখ্যা দুইটার যোগ এখানে যদি আমরা খেয়াল করি হাফ অ্যাডার a1 ছিল হাফ অ্যাডার যার কাজ কি করা বাইনারি যোগের কাজ করা ফুল অ্যাডার সেটার কাজও সেম যেখানে দুইটা বাইনারি সংখ্যার ইনপুট দেওয়া আছে একটা ক্যারি ইনপুট দেওয়া আছে যার যোগফল এবং ক্যারি আউটপুট হিসেবে পাওয়া গেছে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের যদি ইনপুট খেয়াল করি একটা ইনপুট দুইটি ইনপুট এইটাও এখানে ইনপুট হিসেবে গেছে আউটপুট আসছে একটা দুইটা তার মানে আউটপুট দুইটা ইনপুট তিনটা এখানেও সেম 1 2 তিনটা ইনপুট 1 2 দুইটা আউটপুট তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই a3 এবং a2 এরা দুইজনে ছিল কি ফুল অ্যাডার এখন এই যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার আমরা জানি অ্যাডারের কাজ কি করা যোগ করা তার মানে হাফ অ্যাডার দিয়ে যোগ করা যায় ফুল অ্যাডার দিয়ে যোগ করা যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রেখে দিতেছি 2024-25 সালের জন্য অনেক বোর্ডের এটা আসার সম্ভাবনা আছে না আসলে 26 সাল অবশ্যই আসবে তোমাদের বলবে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে কোন অ্যাডারের সাহায্যে খুব ভালো যোগের কাজ করা যায় বা যোগের জন্য কোন অ্যাডার বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ 2025 সালে 100% আসবে এবার যদি খেয়াল করি আমরা এই যে a2 এবং a3 এবং a1 এরা তিনজন মিলে মূলত যে কাজটা করবে এটা হচ্ছে যোগের কাজ আর এখানে আমাদের যে মূলত কয়টা সার্কিট দেওয়া আছে তিনটা সার্কিটের সমন্বয় অর্থাৎ আমরা যদি খেয়াল করি ঘ নাম্বার কোশ্চেনটা এখানে যদি তিনটা সার্কিট দেওয়া আছে মনে রাখবো যে আমাদের যোগের ক্ষেত্রে তিনটা সার্কিটের মাধ্যমে মূলত 3 বিটের যোগ করা যায় এবার যদি আমরা দেখি এখানে আমাদের প্রথম যে ভ্যালুটা আছে 13 in 10 এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি এটার ভ্যালু আসবে 8 4 12 13 তাহলে সেই ক্ষেত্রে এটা পাইলাম আর একটা হচ্ছে 15 হচ্ছে 10 এটা আসবে 1111 এই হচ্ছে আমাদের ভ্যালুটা এখন যদি খেয়াল করি 13 তে এবং 15 তে দুইটাতে আমাদের বিট আছে কয়টা মূলত এখানে 4টা বিট রয়েছে কয়টা বিট 4টা বিট বাট এখানে আমাদের যে উদ্দীপক দেওয়া আছে এটা হচ্ছে মূলত 3 বিটের সার্কিট এটা কয় বিটের সার্কিট বাইনারি 3 বিটের সার্কিট
এখন এই যে এটা যে 3 বিটের সার্কিট, কেন 3 বিটের সার্কিট হলো, কি রিজনে হয়েছে, 3টা বিট কিভাবে কাউন্ট করা হয়েছে, এই যাবতীয় বিষয় জানার জন্য আমাদের দ্রুত অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে জয়েন করো, আদারওয়াইজ তোমার টিচারকে আস্ক করতে থাকবে এগুলা। এখন যদি খেয়াল করি এখানে কয় বিট আছে, 4 বিট, তাহলে 4 বিটের জন্য আমাদের একটা নতুন সার্কিট লাগবে, কারণ আমাদের প্রশ্নে বলছে যে সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির ক্ষমতা সক্ষমতা। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি আমাদের এইখানে যে উদ্দীপকের যে সার্কিটটা দেওয়া আছে এইটা এই যোগটা করতে সক্ষম না, তাহলে এইটা যেহেতু সক্ষম না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা সক্ষম করার জন্য, সক্ষম না বিশ্লেষণ করে প্রয়োজনীয় ডিভাইসটা অঙ্কন করো, যেহেতু এটা সক্ষম না তাহলে এটার পরিবর্তে আরেকটা ডিভাইস বানাইতে হবে যেই ডিভাইসটা এটা যোগ করতে সক্ষম। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু 4 বিট আছে তাহলে 4 বিটের জন্য আমরা প্রথমে ডিভাইসটা অঙ্কন করব। এই হচ্ছে আমাদের প্রথম ডিভাইস, দ্বিতীয় ডিভাইস, তৃতীয় এবং 4 বিটের জন্য 4টা ডিভাইস। যেখানে আমাদের ইনপুট হিসেবে কি কি যাবে, আমাদের প্রথম 1 এবং 1 ইনপুট দেওয়া আছে, আমরা জানি এখানে এগুলো যেহেতু হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের কনসেপ্ট, যেখানে আমাদের দুইটা ইনপুট পাওয়া যায় প্রত্যেকটার ক্ষেত্রেই। প্রথম যেহেতু হাফ অ্যাডার যার সাথে বাইনারি 2 বিটের যোগফল, এই যে যোগফল এবং ক্যারি বিট নির্ণয় করা হয়, তাই কি বলা হইতেছে হাফ অ্যাডার যার সাথে বাইনারি 2 বিট ও ক্যারি বিট এর যোগফল এবং পুনরায় ক্যারি নির্ণয় করা, যার সাথে বাইনারি 2 বিট ও ক্যারি বিট এর যোগফল এবং পুনরায় ক্যারি, যার সাথে বাইনারি 2 বিট ও ক্যারি বিট এর যোগফল এবং পুনরায় ক্যারি নির্ণয় করা যায়, তাকে কি বলা হয় ফুল অ্যাডার। এটার পরিবর্তে আমি জাস্ট একটা সার্কিট ইনক্রিজ করছি, হাফ অ্যাডার ফুল অ্যাডার একটা ইনক্রিজ করছি, এর মাধ্যমে যে সার্কিটটা তৈরি হয়েছে এই সার্কিটটা প্রপার এই দুইটা সংখ্যার যোগ করার জন্য। এখন এই সার্কিটটা কেন প্রপার, এই যাবতীয় বিষয়গুলো জানার জন্য দ্রুত কোর্সগুলোতে জয়েন করো। এবার যদি দেখি আমরা আমাদের 13 এর যে ভ্যালুগুলো দেওয়া আছে, এখন আমরা সবসময় যোগটা করে আসি ডান দিক থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা ডান দিক থেকে বসাবো 1 1, অর্থাৎ এ, এটার নাম যদি আমরা বলি এ এর ভ্যালু, এটাকে যদি আমরা বলি বি এর ভ্যালু, তাহলে সেই ক্ষেত্রে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু বসাইলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে 0 1 0 1, তৃতীয়টার ক্ষেত্রে 1 1 1 1, পরেরটার ক্ষেত্রে 1 এবং 1। এবার যদি খেয়াল করি আমরা যেহেতু এটা হাফ অ্যাডার যার সাথে বাইনারি 2 বিট এর যোগফল, তাহলে 1 আর 1 যোগ করলে কত পাওয়া যাচ্ছে, আমাদের বাইনারি সংখ্যায় 10, 10 এর কত আসতেছে 0, হাতে কত থাকবে 1, এই হচ্ছে আমাদের 1 0 1 1, 1 আর 1 যোগ করলে আবার কত হয় 10, 10 এর কত নামবে 0, হাতে কত থাকবে 1, এই হচ্ছে আমাদের 1। তিনটা 1 যোগ করলে কত হয় 11, 11 1, হাতে কত আছে 1, সেটা এখানে দিলাম 1 1 ক্যারি 1, এই হচ্ছে আমাদের ক্যারি 1। এই যে ফলাফলটা পেয়েছি এটাকে কি বলা হয়, আমাদের মূলত উদ্দীপকের সংখ্যাটার যোগফল। খুবই ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ। 25 সালের যতগুলা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের জন্য এটা থ্রেড স্বরূপ আসবে, অর্থাৎ তোমরা তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারকে ইগনোর করো, এইটাই তো প্রপারলি বোঝো না। আবার এই হাফ অ্যাডার ফুল অ্যাডারের সংজ্ঞাতে আছে যার সাহায্যে বাইনারি যোগ করা হয়, কখনো টিচারকে প্রশ্ন করো না যে অ্যাডার দিয়ে যোগ করে কিভাবে। 2026-27 যারা আসবা স্টুডেন্ট 2026-27 তোমাদের এই সার্কিটও আসবে না, এইটার মাধ্যমে, এইটা তো মূলত আমি ডায়াগ্রাম ক্রিয়েট করছি, এইটার সার্কিটও আছে, এরকম 4 বিটের সংখ্যার যোগফলের সার্কিটও আছে, সেই সার্কিট গুলাও তোমরা কোশ্চেন করো টিচারদের, তোমরা শেখার চেষ্টা করো, কারণ বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ডে কখনো রিপিট কোশ্চেন আসে না, সবসময় নতুন কিছু একটা নিয়ে আসবে, তো সেই ক্ষেত্রে তোমরা ধরা খায় যাবে। তো ভালোভাবে শেখার চেষ্টা করো, আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে দ্রুত জয়েন করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।